হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও হাজির হয়ে গেলাম নতুন ইন্টারেস্টিং ড্রামা নিয়ে। আশা করি ড্রামাটি তোমাদের সকলের অনেক ভালো লাগবে। তো চলো আর দেরি না করে এক্সপ্লেনেশন স্টার্ট করি। ড্রামার শুরুতেই আমাদের মেন লিড হুও নিয়ানকে এসএমএস করে। হুও সেখানে আসলে তারা দুজন রোম্যান্স করা শুরু করে। আসলে নিয়ান হুয়ের মিস্ট্রেস ছিল। গত 3 বছর ধরে তারা রিলেশনশিপে রয়েছে, কিন্তু হুও কখনোই তাকে ভালোবাসেনি। প্রতিবার রোমান্সের সময় হুও তাকে তার এক্স গার্লফ্রেন্ড জেলির মতো ড্রেস পরতে বলে। তখন নিয়ান সেটাই করত, তার এতে কোনো প্রবলেম ছিল না, কারণ সে শুধুমাত্র টাকার জন্য তার সাথে ছিল। প্রতিবার রোমান্সের পর নিয়ান হুয়ার কাছে টাকা ডিমান্ড করত, আর হুয়া তাকে দিয়ে দিত। এভাবে 3 বছর কেটে যায়। এরপর নিয়ান নিজেকে কাম ডাউন করে আর ভাবে কোনো লাভ নেই, হুয়া আমাকে কখনোই ভালোবাসবে না। তখন নিয়ানের হসপিটাল থেকে ফোন আসে, আর আমরা জানতে পারি তার ভাই অনেক অসুস্থ, আর তার ভাইয়ের চিকিৎসার জন্যই সে হুয়োর সাথে রয়েছে। তখন আমাদের ফ্ল্যাশব্যাকে দেখানো হয় নিয়ান অতীতে বেলি ডান্সার ছিল। একদিন ক্লাবে হুয়োর সাথে তার দেখা হয়। সেখানে হঠাৎ একটা খারাপ লোক এসে তাকে ডিস্টার্ব করতে শুরু করে। তখন হুয়ো তাকে সেভ করে। নিয়ান তখন বলে, আমি অনেক অসহায়, আমার অনেক টাকার প্রয়োজন। হুয়া বলে, ঠিক আছে, তোমাকে আমার মিস্ট্রেস হয়ে থাকতে হবে। নিয়ান তখন টাকার প্রয়োজনে তার শর্তে রাজি হয়ে যায়। প্রেজেন্টে হুয়া নিয়ানকে তাদের বাড়ির পার্টিতে নিয়ে যায়। নিয়ান একটা রেড কালারের ড্রেস পরে আসে, যেটাতে তাকে অনেক সুন্দর লাগছিল। এরপর তারা হুয়োর বাড়িতে আসে। সেখানে কেউ নিয়ানকে পছন্দ করতো না, কারণ সে একজন মিস্ট্রেস ছিল। হুয়োর মম এতে বেশি কিছু না বললেও হুয়োর কাজিন তাকে একদমই সহ্য করতে পারছিল না। একটু পর সেখানে হুয়োর ভাই ইয়ান আসে। আজকে সে তার গার্লফ্রেন্ডের সাথে সবাইকে ইন্ট্রোডিউস করাবে। তবে যখনই সে তার গার্লফ্রেন্ডকে নিয়ে আসে, সবাই এতে অবাক হয়ে যায়, কারণ সে আর কেউ নয় বরং জেলি ছিল, যে কিনা হুয়োর এক্স গার্লফ্রেন্ড। জেলির অ্যামনেশিয়া হয়েছিল, তাই সে হুয়োকে চিনতে পারছিল না। নিয়ান অ্যাক্সিডেন্টালি ইয়ানের সাথে ধাক্কা খায়, এতে তারা কিছুটা ক্লোজ হয়ে যায়, যেটা দেখে হুয়ো অনেক বেশি জেলাস ফিল করে এবং তাকে সাইডে নিয়ে আসে। সে বলে, তুমি ইয়ানকে পটাও, তাহলে সে জেলিকে বিয়ে করবে না। নিয়ান বলে, ইয়ান আমার উপর পড়বে না, তবে তুমি জেলিকে পটাতে পারো। হো ভেবে দেখে নিয়ান তো ঠিকই বলেছে। এরপর সে সেখান থেকে চলে যায়। আসলে হুও নিয়ানকে ভালোবাসে না, এটা তার কাছে ম্যাটার করে না, বরং সে জেলিকে ভালোবাসে আর সে যেন কষ্ট না পায়, এটাই তার কাছে ম্যাটার করে। তখন হসপিটাল থেকে তার ফোন আসে। হে স্পোর্টস ফ্যান্স আর গেমাররা, নিজের স্পোর্টস নলেজ আর গেম খেলার স্কিল দিয়ে এখন আপনি আর্ন করতে পারেন রিয়েল ক্যাশ। ওয়ান এক্সপেট আপনাকে দিচ্ছে স্পোর্টস বেটিং আর অনলাইন গেম খেলার সুযোগ, যেখানে আপনি সহজেই জিততে পারেন। কেন ওয়ান এক্সপেট সবাই ব্যবহার করতে পারে, নতুন হন বা পুরনো প্লেয়ার। ম্যাচ প্রেডিক্ট করতে পারবেন, গেম খেলতে পারবেন আর রিওয়ার্ড পেতে পারবেন। ইউপিআই, ফোনপে, জিপে দিয়ে সহজে পেমেন্ট করতে পারবেন। ডিপোজিট আর উইথড্র দুটোই দ্রুত হয়। আপনার অ্যাকাউন্ট ও তথ্য নিরাপদে থাকে, কারণ ওয়ান এক্সপেট সিকিউরিটি সিস্টেম ব্যবহার করে। 24/7 সাপোর্ট থাকে, যে কোনো হেল্প নিতে পারবেন। সাইন আপ বোনাস, প্রমোশন আর বাড়তি অফার পাওয়া যায়। জয়েন কিভাবে করবেন? ওয়ান এক্সপেট সাইন আপ করুন, রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড KStoryB ব্যবহার করুন, আর 150 INR ডিপোজিট করে ওয়েলকাম বোনাস হিসেবে 33,000 INR পর্যন্ত পান। এখনই জয়েন করুন আর খেলা শুরু করুন। এবং সে গিয়ে দেখতে পায় তার স্টেপ মাদার তার ভাইয়ের সাথে খারাপ ব্যবহার করছে। স্টেপ মাদার বলে, তোমার উচিত আমাদেরকে টাকা দেওয়া, কিন্তু তুমি এই ছেলেটির পিছনে সব টাকা খরচ করছো। নিয়ান বলে, যদিও সে আমার বাবার দ্বিতীয় স্ত্রীর সন্তান, কিন্তু এরপরও তুমি তার সাথে এমন ব্যবহার করতে পারো না। আর আমি কার পিছনে টাকা খরচ করব সেটা আমার ব্যাপার। তো সে স্টেপ মাদারকে তাড়িয়ে দেয় এবং এরপর তার ভাইকে শান্ত করে বলে, আমি তোমাকে কখনোই একা ছাড়বো না, আমি তোমার পাশে থাকবো। এরপর নিয়ান হুয়োর সাথে দেখা করতে তার অফিসে যায় এবং গিয়ে দেখতে পায় জেলি তার কেবিন থেকে বের হচ্ছে। এতে সে অবাক হয়ে যায়, কিন্তু এতে তার কিছু যায় আসে না, কারণ সে তো হুয়োকে ভালোবাসে না। নিয়ান জানতো হুয়োর সাথে শুধু রোম্যান্স করলেই সে টাকা পাবে। তখন সে সেখানে যাওয়ার পর হুয়ো তার সাথে রোম্যান্স করতে শুরু করে। নিয়ান বলে, তোমার এক্স গার্লফ্রেন্ড তো ফিরে এসেছে, তাই তোমার আমাকে ছেড়ে দেওয়া উচিত, আর আমার মনে হয় তোমার জেলিকে পটানোর দরকার নেই।
বরং সেই তোমার উপর অলরেডি পটে আছে। নিয়ান এটাও বলে তুমি আমাকে টাকা দিয়ে দাও, তাহলে আমি চলে যাব। তখন হুয়ো তাকে টাকা দিয়ে দেয়, কিন্তু সে ভাবেনি নিয়ান সত্যিই চলে যাবে। নিয়ানের টাকার দরকার ছিল, তাই সে টাকা নিয়ে চলে যায়। তখন তার ফ্রেন্ড ফোন করে বলে তাড়াতাড়ি অফিসে এসো, নতুন অফার চলে এসেছে, এতে আমাদের ভালো প্রফিট হবে। নিয়ান এটা শুনে অনেক খুশি হয়ে যায়। আসলে সে হুয়োকে না বলে গোপনে একটা ফ্যাশন ব্র্যান্ড ওপেন করেছিল। এদিকে হুয়ো তার নতুন বিজনেস পার্টনার খুঁজছিল। তখন তার সামনে নিয়ানের ব্র্যান্ড আসে। হুয়ো জানতো না এই ব্র্যান্ডের মেইন ওনার কে। অন্যদিকে নিয়ানের ফ্রেন্ড তাকে অ্যাপ্রিসিয়েট করেছিল। নিয়ান ভাবে সে একটা ইভেন্টের আয়োজন করবে এবং সেখানেই তার পার্টনার চুজ করবে। এরপর হুয়ো নিয়ানের ইভেন্টে যাচ্ছিল, কারণ সে দেখতে চাচ্ছিল এই ব্র্যান্ডের মেইন ওনার কে। কিন্তু কোনো কারণবশত নিয়ান সেখানে ছিল না। এরপর সে নিয়ানকে মিস করছিল। সে ভাবে সে আবার নিয়ানকে ভালোবেসে ফেলেনি তো। তখন সে নিয়ানকে খুঁজতে যায়, কিন্তু দেখে নিয়ান অনেকদিন হলো বাড়িতে আসেনি। তখন সে নিয়ানকে খুঁজতে থাকে এবং দেখতে পায় নিয়ানের বাবা নিয়ানকে বুলি করছে। সে বলে এই ছেলেটার বাবা আমি নই। নিয়ান বলে তুমি যেভাবে আমার মাকে ঠকিয়েছ, এখন ঠিক সেভাবেই নিজের ছেলেকে অস্বীকার করছো। তখন সে পুলিশকে ফোন করে। এতে তার বাবা রেগে গিয়ে তাকে আঘাত করতে আসে। ঠিক তখনই হুয়ো তাকে বাঁচায় এবং তার বাবাকে গার্ড দিয়ে বের করে দেয়। তবে এতে নিয়ান খুশি হওয়ার বদলে তাকে বলে আমরা যেহেতু আলাদা হয়ে গিয়েছি, তাই এখন আমার লাইফে তোমার ইন্টারফেয়ার করার কোনো প্রয়োজন নেই। এই বলে সে চলে যায় আর ভাবে আমি তাকে সাহায্য করলাম আর সে উল্টো আমাকেই কথা শোনাচ্ছে। এরপর হুয়া একটা ফ্যাশন শোতে আসে। সেখানে ইয়ানের সাথে জেলিও এসেছিল। একটু পর শো শুরু হয়। সব ডিজাইনারদের পর নিয়ান আসে একদম মেইন ডিজাইনার হিসেবে। তার এন্ট্রি দেখে সবাই অবাক হয়ে যায়। বিশেষ করে হুয়ো নিয়ানকে দেখে শকড হয়ে যায়, কারণ কেউ ভাবেনি নিয়ান এত বড় একজন ডিজাইনার। নিয়ান স্টেজে এসে নিজের পরিচয় দেয়। সবাই তার কাজ দেখে মুগ্ধ হয়। শো শেষে হুয়ো তার কাছে এসে বলে তুমি এত বড় ডিজাইনার, কখনো বলনি তো। নিয়ান বলে আমার ব্যক্তিগত জীবন সম্পর্কে তোমার জানার দরকার নেই। তুমি আমার প্রয়োজন মিটিয়েছ, আমি তোমার প্রয়োজন মিটিয়েছি। তখন সেখানে ইয়ানার জেলি চলে আসায় হুয়ো আর কিছু বলতে পারে না। অল্প কিছুক্ষণ পরই নিয়ান হসপিটাল থেকে খবর পায় তার ভাই নিখোঁজ। এতে সে দৌড়ে বেরিয়ে যায়। এদিকে নিয়ানের ভাই রাস্তায় দৌড়াতে দৌড়াতে হুয়োর সাথে ধাক্কা খায়। ওর বন্ধু বলে দেখো এই ছেলেটা একদম নিয়ানের মতোই দেখতে। হো বুঝতে পারে এটা নিয়ানের ভাই। সে তৎক্ষণাৎ নিয়ানকে ফোন করে জানায় তোমার ভাই আমার কাছে আছে, তুমি এসে নিয়ে যাও। নিয়ান দ্রুত সেখানে পৌঁছে যায়। ভাইকে ফিরিয়ে দেওয়ার জন্য সে হুয়োকে ধন্যবাদ জানায়। এখান থেকেই ধীরে ধীরে নিয়ান আর হুয়ো দুজনের মধ্যে রোমান্স তৈরি হতে শুরু করে। নিয়ানও তাকে আটকায় না, কারণ সে জানে সে হুয়োর কথা শুনলেই টাকা পাবে। আর হুয়োর দিক থেকে বিনা খরচে সাহায্য পাওয়া মানে তার জন্য অনেক বড় সুযোগ। পরের দিন নিয়ান তার নতুন ব্র্যান্ড লঞ্চ করে, কিন্তু সেখানে হুয়োকে ইনভাইট করে না। যদিও দুজনেই একই কোম্পানির বিজনেস পার্টনার এবং হুয়ো তার কোম্পানির শেয়ার হোল্ডারও ছিল। হুয়ো এতে কষ্ট পায়। তার সেক্রেটারি তাকে বলে আপনি নিজে গিয়ে নিয়ানের সাথে এ ব্যাপারে কথা বলুন। এদিকে নিয়ান তার শপে ব্যস্ত ছিল। ঠিক তখনই জেলি সেখানে আসে আর বলে আমার বিয়ের গাউন তুমি বানিয়ে দেবে। কিছুক্ষণ ভেবে নিয়ানও রাজি হয়ে যায়। যখন নিয়ান জেলির মাপ নিচ্ছিল তখন সেখানে নিয়ানের ফ্রেন্ড আসে। তখন জেলি ইচ্ছে করে বলে আমরা যখন একসাথে বেলি ডান্স করতাম তখন তোমার পা কেটে গিয়েছিল, সেটা কি এখন ঠিক হয়েছে? তোমার পা যদি না কাটতো তাহলে আমি তোমার বদলে বিদেশে যাওয়ার সুযোগ পেতাম না। আসলে নিয়ানের পা কেটে যাওয়ার পিছনে জেলির হাত ছিল। এটা সেই প্ল্যান করে করেছিল। তখন ইয়ান সেখানে আসে। সেও বলে তুমি আমার মাপ নাও, আমার জন্য একটা ড্রেস মেক করে দিও। সে জানতো হুয়ো এখানে আসবে এবং তার রাগ হবে। আসলে দুই ভাইয়ের মধ্যে ঠান্ডা লড়াই চলছিল। এজন্য ইয়ান জেলিকে বিয়ে করেছে। এমনকি সে এখন ইয়ানের সাথেও ফ্ল্যাট করছে। এটা দেখে হুয়ো জেলাস হয়ে যায়। আর সে বলে তুমি ওর থেকে ড্রেস বানিও না, আমি 20% ডিসকাউন্ট দিয়ে তোমার ড্রেস মেক করে দেব। এরপর হুয়ো রেগে সেখান থেকে বেরিয়ে আসে। তার সেক্রেটারি বলে আপনি রাগ করছেন কেন? নিয়ান তো নিজের কাজটাই করছিল।
একটু ভেবে হুয়া আবার ফিরে গিয়ে নিয়ানের সঙ্গে দেখা করে। নতুন ব্র্যান্ড ওপেন করার উপহার হিসেবে সে তাকে একটা দামি ঘড়ি দেয়। নিয়ান সেটা দেখে ভাবে এটা বেচলে অনেক ভালো টাকা পাওয়া যাবে। হুয়া বলে, আগামীকাল আমার মায়ের জন্মদিন, তুমি অবশ্যই পার্টিতে আসবে। নিয়ান রাজি হয়, কিন্তু পরের দিন পার্টিতে গিয়ে নিয়ান অপমানিত হয়। হুয়োর বোন তাকে বিভিন্নভাবে হেয় করতে থাকে। নিয়ান এসব কিছু মনে না করলেও হুয়ো রেগে সেখান থেকে বেরিয়ে যায়। হুয়ো বেরিয়ে যাওয়ার পর তার মা নিয়ানকে ছাদে ডেকে নিয়ে যায়। সেখানে গেলে জেলি নিয়ানকে বলে, যদিও হুয়োর ব্যাপারে আমার কিছুই মনে নেই, কিন্তু তাকে অন্য কারোর সাথে দেখলে আমার অনেক খারাপ লাগে। আসলে জেলির সবকিছু মনে ছিল, সে অ্যামনেশিয়া হওয়ার অ্যাক্টিং করছিল। নিয়ান সব বুঝে ফেলে। সে বলে, তুমি আমাকে এটা বলতে এখানে এনেছো, ঠিক আছে আমি হুয়োকে ছেড়ে দিব, কিন্তু এর বদলে তুমি আমাকে টাকা দিও। এমনিতে তো শুধু টাকার জন্যই আমি তার সাথে রয়েছি। জেলি এটা শুনে অবাক হয়ে যায়। ও তখন এটা শুনে ফেলে আর বলে, মানে তুমি টাকার জন্য আমার সাথে ছিলে? তাহলে সত্যি কি তুমি আমাকে ভালোবাসোনি? নিয়ান তখন কিছু না বলেই চলে যায়। এরপর নিয়ান তার বন্ধুকে সব বলছিল। তখনই তার বাবা আসে এবং তাদের দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। পরিস্থিতি খারাপ হলে হুয়ো নিয়ানকে বাঁচায় এবং সেখান থেকে বের করে আনে। নিয়ানের জ্ঞান ফিরে আসলে তার অতীতের দৃশ্য মনে পড়ে, তার প্রেগন্যান্সি, অ্যাক্সিডেন্ট আরও অনেক কিছু, কিন্তু সব কিছু অস্পষ্ট ছিল। ও বলে, তোমার এখন অনেক দুঃস্বপ্ন হচ্ছে, তাই তোমাকে হসপিটালে একা রাখা ঠিক হবে না। সে নিয়ানকে নিজের বাড়িতে নিয়ে আসে। সে তাকে গেস্ট রুমে থাকার ব্যবস্থা করে দেয়, কারণ তার মা খুবই কঠোর ছিল। পরের দিন সকালে নিয়ান চলে যায়। এদিকে নিয়ম মাফিক অফিসে নথিপত্র যাচাই হচ্ছিল। তখনই জেলি এসে হাজির হয়। সে বলে, আমি ইয়ানের সঙ্গে আমার বিয়ে ভেঙে দিব। তুমি চাইলে আমরা এক হতে পারি। যদিও আমার তোমার সম্পর্কে কিছু মনে নেই, তবুও মনে হয় আমি তোমাকে এখনো ভালোবাসি। সে হুয়োকে জড়িয়ে ধরে। তখন নিয়ান আর ইয়ান এসে এটা দেখে ফেলে। দুজনে এতে অবাক হয়ে যায়। কিন্তু তখনই হুয়ো জেলির দিকে তাকিয়ে হঠাৎ লক্ষ্য করে তার হাতে সেই ছোট হার্ট শেপ দাগটি নেই। আসলে হুয়োকে অতীতে একটা মেয়ে বাঁচিয়েছিল, যদিও সে তখন মেয়েটির চেহারা দেখতে পায়নি। সে তখন আবছা আলোয় মেয়েটির হাতের হার্ট শেপ দাগটি দেখতে পেয়েছিল, আর এরপরই সে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে। আর সে এতদিন জেলিকে ওই মেয়েটি মনে করত। হুয়ো তখন মুহূর্তেই বুঝে যায় সে যাকে জীবন বাঁচানো মানুষ ভেবেছিল সে আসলে জেলি ছিলই না, সে ছিল নিয়ান। এটা বুঝতেই হুয়োর চোখে ছায়া নেমে আসে। সে জেলির হাত ঝটকা দিয়ে সরিয়ে দেয়। হুয়ার একবারও তার দিকে ফিরে তাকায় না। এদিকে ইয়ানও তাকে আর সহ্য করতে পারে না। সে জানতো জেলি স্মৃতি হারায়নি, সে অ্যাক্টিং করছে। কিন্তু জেলি হুয়োর সাথে ব্রেকআপ করে আসায় ইয়ান তাকে বিয়ে করতে রাজি হয়েছিল, কারণ সে হুয়োর উপর প্রতিশোধ নিতে চায়। এদিকে নিয়ান হুয়োকে বলে, আমি দুঃখিত, তোমার আর জেলির রোমান্টিক মুহূর্তে চলে আসলাম। ও তখন তাকে থামিয়ে কিস করে। এরপর নিয়ান হসপিটালে যায়। সেখানে নার্স মনে করছিল এটা নিয়ানের ছেলে। নিয়ান ভাবে, এটা আমার ছেলে কিভাবে হতে পারে, আমি তো কখনো প্রেগনেন্ট হইনি। তখন সে সেখানে তার টিচারকে দেখতে পায়, যাকে দুজন গার্ড পাহারা দিচ্ছিল। নিয়ান তাকে গিয়ে বলে, আমি জানি জেলি আর তার মা মিলে আমার ক্যারিয়ার নষ্ট করেছিল, আর তুমি সব কিছুই জানতে। যদি তুমি আমার হয়ে সাক্ষী দাও, তাহলে আমি এই গার্ডদের হাত থেকে তোমাকে বাঁচাতে পারি। টিচার এতে রাজি হয়ে যায়। তখন সেখানে গার্ডেরা আসলে নিয়ান অসুস্থতার বাহানা দেখাতে থাকে। এতে গার্ডরা ডক্টরকে ডাকতে যায়, আর নিয়ান এই সুযোগে টিচারকে নিয়ে পালিয়ে যায়। এতে তার এক ডক্টর ফ্রেন্ড তাকে হেল্প করে। গার্ডরা চলে গেলে ডক্টর তাকে বলে, তুমি কেন এই রোগীকে নিয়ে পালাচ্ছিলে? নিয়ান বলে, আমি জেলির উপর প্রতিশোধ নিতে চাই, আর এই টিচার আমার একমাত্র সাক্ষী। এরপর নিয়ান জেলির উইডিং ড্রেস নষ্ট করে দিচ্ছিল। তখন সেখানে হুয়া আসে, আর তার কিছুক্ষণ পরেই আবার জেলিও চলে আসে। জেলি বলে, তোমরা এখানে কি করছো? তারা তখন রোমান্সের বাহানা দিয়ে দেয়, কিন্তু হুয়া নিজেও জানতো না নিয়ান এখানে কি প্ল্যান করছিল। পরের দৃশ্যে জেলি আর ইয়ানের উইডিং সিন দেখানো হয়। সেখানে হুয়া আর নিয়ানও এসেছিল। তো উইডিং চলাকালীন হঠাৎ জেলির ড্রেস এক সাইডে ডাউন হয়ে যায়। এতে সবার সামনে সে অপমানিত হয়।
তখন তাদের বিয়ের অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। এতে ইয়ান রেগে গিয়ে জেলিকে অনেক কথা শোনায়। তখন জেলির মা তাকে সান্ত্বনা দিতে থাকে। এদিকে হুও নিয়ানকে বলে, তুমি জেলির সাথে এসব কেন করেছ? নিয়ান বলে, আমি তোমার সিস্টার ইন ল এর বিয়ে ভেঙে দিয়েছি, এতে নিশ্চয় তোমার খারাপ লাগছে, কিন্তু আমার কিছুই করার ছিল না। তখন সেখানে জেলি আর তার মা এসে নিয়ানকে কথা শোনাতে থাকে। নিয়ান বলে, তোমরা কি নিজেদের কর্মের কথা ভুলে গেছো? তোমরাই তো আমার ক্যারিয়ার নষ্ট করেছিলে। আসলে সে ওই টিচারের কথার উপর ভরসা করে এই কথাগুলো বলছিল, কিন্তু তখনই তার কাছে খবর আসে যে ওই টিচারকে কেউ বিল্ডিং থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, আর সে আর এখন বেঁচে নেই। আর এখন তো নিয়ানের কাছে এসব প্রমাণ করারও কোনো অপশন ছিল না। তবে হুও এই বিষয়গুলো সিরিয়াসভাবে নেয়। সে তার সেক্রেটারিকে এইসব বিষয়ে তদন্ত করতে বলে। নেক্সট ডে নিয়ান অফিসে গেলে ইয়ান তাকে বলে, তুমি আমাকে বিয়ে করে নাও। আমি জানি জেলির বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করার জন্য তোমার কাছে পর্যাপ্ত প্রমাণ নেই, আর হুও তোমাকে এ ব্যাপারে সাহায্য করবে না। আর এখন আমি তোমার কাছে বেস্ট অপশন। নিয়ান জানতো সে হুয়োর উপর প্রতিশোধ নিতে তাকে বিয়ে করতে চায়, আর এজন্যই সে এখানে নিয়ানকে পছন্দ করার অ্যাক্টিং করছিল। এরপর নিয়ান বাইরে আসলে তার ডক্টর ফ্রেন্ড তাকে প্রপোজ করে আর বলে, তুমি যেদিন এখানে তোমার ভাইকে নিয়ে এসেছিলে সেদিন থেকেই আমি তোমাকে পছন্দ করি। নিয়ান তো এতে খুবই কনফিউশনে পড়ে যায় যে সে কাকে চুজ করবে। এদিকে হুও নিয়ানের বাড়ির সামনে এসে দেখে সে আগেই বাড়িতে চলে এসেছে। এতে সে খুশি হয়ে যায়। অন্যদিকে নিয়ানের ফ্রেন্ড তাকে অ্যাডভাইস দিচ্ছিল, তুমি তোমার ডক্টর ফ্রেন্ডকে চুজ করো, কারণ এই দুজন ভাইয়ের মাঝখানে না পড়াই তোমার জন্য ঠিক হবে। হুও তখন এটা শুনে ফেলে আর মজা করে বলে, তুমি আমাকে চুজ করো। নিয়ান বলে, তুমি তো আমার অপশনেই নেই। পরে সিনে জেলি আর তার মা অনেক খুশি ছিল, কারণ 3 দিন পেরিয়ে গেছে, কিন্তু নিয়ান তাদের বিরুদ্ধে কোনো প্রমাণ দিতে পারেনি। তখন সেখানে নিয়ান এসে বলে, তোমাদের এত খুশি হওয়ার দরকার নেই, কারণ আমি তোমাদের কুকীর্তি প্রমাণ করেই ছাড়ব। আসলে ওই টিচার মারা যায়নি। নিয়ান এখানে ওই টিচারকে নিয়ে আসে এবং সে ওইসব প্রমাণ দিয়ে দেয় যে জেলি আর তার মা মিলে নিয়ানের ক্যারিয়ার নষ্ট করেছিল এবং জেলিকে বিদেশে পাঠিয়েছিল। তারা ইচ্ছে করে নিয়ানের জুতোয় ব্লেড রেখে দিয়েছিল, আর এ কারণে সে ইনজুর্ড হয়ে যায় আর সে কখনোই বেলি ডান্স করতে পারেনি। সব কিছু প্রমাণ হয় জেলি শকড হয়ে যায়। নিয়ান বলে, অপেক্ষা করো, খুব শীঘ্রই তুমি আর তোমার মা জেলে যাবে। এখানে ইয়ানও জেলিকে ছেড়ে দেয়। আসলে এই সব কিছু প্রমাণ করতে হুয়া তাকে হেল্প করেছিল। জেলির মা বলে, মনে হচ্ছে নিয়ানকে আমাদের পথ থেকে সরাতেই হবে। তারা নিয়ানের ব্যাপারে খোঁজ খবর নেওয়ার পরে হুয়োর মায়ের কাছে গিয়ে বলে, আপনারা সবাই যাকে নিয়ানের ভাই বলে জানেন, সে আসলে নিয়ানের ছেলে। সে অনেক বছর আগে এই বেবিকে বরণ করেছিল। এটা শুনে হুয়োর মা অনেক রেগে যায় আর সে সিদ্ধান্ত নেয় সে আর হুয়োর সাথে নিয়ানকে থাকতে দেবে না। এদিকে নিয়ান তার ভাইকে নিয়ে বাড়িতে যাচ্ছিল। তখন হুয়োর মায়ের গার্ডেরা তাকে ধরে নিয়ে আসে। নিয়ান বলে, আপনি আমাকে এখানে কেন এনেছেন? হুয়োর মা বলে, এটা তোমার ভাই নয়, বরং তোমার ছেলে। নিয়ান তখন এটা অস্বীকার করে। তখন তারা তাকে বুলি করতে থাকে, কিন্তু তখন ইয়ান এসে তাকে বাঁচায়। অন্যদিকে হুও নিয়ানকে খুঁজে না পেয়ে তার বাবার সাথে দেখা করে এবং তার ব্যাপারে কিছু ইনফরমেশন জানতে চায়। নিয়ানের বাবা বলে, নিয়ানের অতীতে একটা অন্ধ ছেলের সাথে সম্পর্ক ছিল আর সে একটা বাচ্চার জন্ম দিয়েছিল। এটা শুনে হুও অবাক হয়ে যায়। তখন তার আর বুঝতে বাকি থাকে না যে আসলে এই বাচ্চাটি তার। আসলে হুও অতীতে অন্ধ ছিল। একদিন নিয়ান তাকে বাঁচায়। এরপর থেকে নিয়ান তার খেয়াল রাখা শুরু করে, আর এভাবেই তাদের মধ্যে প্রেমের সম্পর্ক শুরু হয়। কিন্তু একদিন হঠাৎ করে হুও গায়েব হয়ে যায়, আর ইয়ান তার কাছে এসে বলে হুও তার বাচ্চাকে মেনে নেবে না, আর এজন্য সে তাকে ছেড়ে চলে গেছে। আর এই ট্রমা মেনে নিতে না পেরে তখন নিয়ানের অ্যাক্সিডেন্ট হয়ে যায় এবং এই কারণেই সে হুও এবং তার বাচ্চাকে ভুলে গিয়েছিল। আর হুও দৃষ্টিশক্তি ফেরার পর সে জেলিকে নিয়ান মনে করে তার সাথে থাকতে শুরু করে। প্রেজেন্টে ইয়ান নিয়ানের কাছে ভালো সাজার জন্য তাকে রুম থেকে বের হতে সাহায্য করে, কিন্তু সে তো আগে থেকেই নিয়ান এবং তার বাচ্চার অ্যাক্সিডেন্ট প্ল্যান করে রেখেছিল।
আর যখনই তাদের অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছিল তখনই নিয়ানের অতীতের কিছু ফ্ল্যাশব্যাক মনে পড়ে যায়। তাদের খুব খারাপভাবে অ্যাক্সিডেন্ট হয়ে যায় আর এটা দেখে অনেক কষ্ট পায়। এরপর যখন নিয়ানের জ্ঞান ফিরে আসে তখন সে বলে, আমার সব কিছু মনে পড়ে গেছে আর আমি কখনোই তোমাকে ক্ষমা করব না। আমি তোমার জন্য এত কিছু করেছি কিন্তু তুমি আমাকে এভাবে ছেড়ে দিতে পারলে। বলে, এটা আমার দোষ নয়। আমার দৃষ্টিশক্তি ফেরার পর জেলি তুমি সাজার অ্যাক্টিং করেছিল, তাই আমি বুঝতে পারিনি। এদিকে জেলি আর তার মা অনেক খুশি ছিল, কিন্তু তখনই নিয়ান এবং তার বাবা তাদের মুখোশ খুলতে চলে আসে। তার বাবা বলে, আমার প্রথম স্ত্রী জেলির মায়ের বাড়িতে চাকরানির কাজ করত, আর তখন আমি নিয়ান আর জেলি দুজনকে পাল্টে দিয়েছিলাম। আসলে নিয়ানই জেলির মায়ের আসল সন্তান। এটা শুনে জেলি খুবই অবাক হয়ে যায়, কারণ তার কাছ থেকে তার মাকে কেড়ে নেওয়া হচ্ছিল। আর তার মা যখন এটা জানতে পারে তখন তার খুবই আফসোস হতে থাকে, কারণ সে নিজের হাতে নিজের মেয়ের ক্যারিয়ার নষ্ট করেছে। সে তখন তার মেয়ের কাছে ক্ষমা চায়, কিন্তু নিয়ান বলে, তুমি একজন ক্রিমিনাল, তাই তোমাকে শাস্তি পেতেই হবে। তার বাবা আরও বলে, আসলে এই বাচ্চাটি নিয়ানের ভাই নয়, বরং তার ছেলে, আর তার বাবা হচ্ছে হুয়ো। সে তাদেরকে সকল ডকুমেন্ট দেখায়, যেটা দেখে জেলির মাথায় আকাশ ভেঙে পড়ে, কারণ তার সব প্ল্যান ফেল হয়ে গেছে। এরপর আসে ইয়ানের পালা। ওর মা তার ব্যাপারে সবকিছু জেনে গিয়েছিল, তাই সে তাকে শাস্তি দেয়। আসলে ইয়ান হুয়োর প্রতি খুবই জেলাস ছিল। সে তাকে রাস্তা থেকে সরিয়ে একাই সব সম্পত্তি পেতে চেয়েছিল এবং সে হুয়া আর নিয়ানকেও আলাদা করেছিল। এই সব কিছু জানার পর ইয়ানকে জেলে পাঠিয়ে দেওয়া হয়, আর হুয়োর মা হুয়া আর নিয়ানের সম্পর্কটা মেনে নেয়। লাস্ট সিনে হুয়া নিয়ানকে প্রপোজ করে, আর এখানেই এই সুন্দর ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়ে যায়। তো তোমাদের কেমন লেগেছে ড্রামাটি অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।